গরমকালে দীঘা আর এই দীঘায় কে না যেতে চায়। আজকে আমাদের গন্তব্যস্থল দীঘা। আমরা যাচ্ছি হেলেঞ্চা থেকে। হেলেঞ্চা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে 3 ঘন্টার রাস্তা এবং যেটা আপনি বনগাঁ স্টেশন থেকে প্রায় 40 মিনিটের পথ। আমরা যাব বাসে। আমরা এই হেলেঞ্চা থেকে যাত্রা শুরু করেছি সরাসরি দীঘা। আসলে দীঘা নামটা শুনলেই বুকের ভেতর কেমন জানি এক ঢেউ ওঠে, তাই না? প্রথমবার যখন গেছিলাম তখন সাগরের পাড়ে দাঁড়িয়ে ভাবছিলাম এত জল কোথা থেকে আসে রে বাবা। এবারে ঠিক করেছি আর প্রশ্ন করব না, সোজা নেমে পড়ব, প্যান গুটিয়ে সেলফি তুলব। এই যাত্রায় তো মজা আছে, বাসের ভেতরে কারা আছে জানি না, কিন্তু আমরা আছি 4 বন্ধু। যাত্রাপথে যদি কারো চা খেতে ইচ্ছা হয় শুধু বলবেন, আমি বাস থামাতে বলবো, কিন্তু শর্ত একটাই, আমাকে চায়ের বিল দিতে হবে। এখন আমি আছি রাজকীয় এসি বাসে, মানে এই বাসে উঠেই মনে হলো আমি আর শাহরুখ খান একই ক্লাসে পড়ি। শুধু আমি দীঘায় যাচ্ছি, ও গেছে সুইজারল্যান্ডে। এসি এমন ঠান্ডা দিচ্ছে মনে হচ্ছে ফ্রিজের ভেতর বসে মাছ মাংসের সাথে আমি নিজেও হিম হয়ে যাচ্ছি। সাথে আবার ওয়াইফাই আছে, বুঝলেন তো? মানে এতটাই ফাস্ট যে এক ভাই মুভি দেখতে গিয়ে স্যান্ডেল খুলে রিল বানাচ্ছে, কারণ মোবাইল বলছে নেট স্পিড নাসার রকেটকে হার মানাবে। আমি তো ভাবছি এই ওয়াইফাই দিয়ে একখান অনলাইন দোকান খুলে দিই, দীঘা ওয়াইফাই স্টোর। আর এই যাত্রার সব থেকে বড় চমক, মাত্র 650 টাকায় সিট বুকিং, তবু আবার স্লিপারে, তাও আবার এসি, ওয়াইফাই, কম্বল সহ। পাশের সিটে যদি কেউ ঘুমিয়ে পড়ে তো ভাববেন না সে অন্য যাত্রী, সে আপনার দীঘা সফরের কাঁধে ঘুমানো সঙ্গী। রাত 1টা বাজে, আমরা 4 জন রয়েছি, ঘুম নেই। তো যাই হোক, এটা আমাদের দিল খাবার আর একটা জলের বোতল দিয়েছে 10 টাকার, মানে এই প্যাকেজের ভিতরে, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক কি কি আছে। এই যে জলের বোতল, আর এর ভেতরে আছে হচ্ছে একটা আছে জুস, এটা, আর একটা দিয়েছে ভুজিয়া দিয়েছে 5 টাকার। আর কি আছে? আর চকলেট আছে, চকলেট আছে 2-3টে, এগুলো দিয়েছে। আর এটা কি? এটা টিস্যু পেপার নাকি? যাই হোক, একটা দিয়েছে, খুলে দেখতে। সকাল ঠিক 6টা, বাস থেমেছে। আমি নামলাম, একরাশ ঘুম, আধখানা মুখ আর এক মুঠো আশা নিয়ে দীঘা এসে পড়েছি। চোখ কসলাতে কসলাতে মনে হচ্ছিল আমি কি সত্যি দীঘা নাকি হাওড়ার কোনো মেঘলা লঞ্চ ঘাটে এসে পড়েছি। তারপর শুরু হলো হোটেল হান্ট মিশন 2025। হাঁটতে হাঁটতে মাথায় রোদ পড়লো না ঠিকই, কিন্তু মন বলছিল ভাই একটা বেড ফেলে ঘুমিয়ে পড়ি, চেক ইন না করেই। অনেক হোটেলে গিয়ে শুনলাম 11টার আগে ঘরে ঢুকতে পারবো না, ঘর আছে কিন্তু মানুষ নেই। আর একটা হোটেল তো বলে বসলো 10টার আগে 1 ফোঁটা বালিশও পাবেন না। আমি ভাবলাম এই যদি হয় হোটেল ব্যবস্থা, তবে আমি তো আজকের দিনটা শুধু ঘুরে ঘুরে booking.com হয়ে যাব। তবু ঘুরে ঘুরে ব্যাগ ঘাড়ে নিয়ে একটু সাগরের পাড় ঘুরলাম, একটু সেলফি তুললাম, আর ভাবলাম ভ্রমণ মানেই তো একটু স্ট্রাগল, তাই না? শেষমেশ আমরা যেটা করলাম, বেলা 11টা বাজতেই আমরা চেক ইন করলাম একখানা সুন্দর হোটেল, নাম সি রিসর্ট। হোটেল দেখে বললাম এই 2 দিনের জন্য আমি আম্বানির ভাই আর জিও একসাথে এক রুমে, মানে এত সুন্দর রুম। সামনে সাগর দেখা যায়, এসি আছে, ওয়াইফাই আছে, কম্বল আছে, আর মশার জন্য হোটেল কর্তৃপক্ষ স্পেশাল মশা রেখে দিয়েছে যেন রাতে গল্প করার জন্য কেউ একা না থাকে। এই যে হচ্ছে আপনারা দীঘাতে 500 টাকা থেকে 10,000 টাকার বেশিও রুম পেয়ে যাবেন। আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 2800 টাকা করে পার ডে। শেষমেশ আমরা এই রুম পেলাম, ব্যাগ রাখার জায়গা, সুন্দর লকার দেওয়া আর সেফ লকার, যেখানে ব্যাগ রাখার পর আমি নিজেই লকারের দিকে তাকিয়ে বললাম, দেখিস লকার, আমার ব্যাগের চেয়ে তুই বেশি সুরক্ষিত। রুমে আছে একখান ছোট্ট ফ্রিজ, সামনের দেওয়ালে একখানা আয়না ঝুলছে। আয়নাটা আমার থেকেও অনেক বেশি বড়, 6 ফুট হতে পারে। আয়না এত বড় যে নিজের মুখ দেখে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুই কবে এত সুন্দর হলি? দেওয়ালে সুন্দর সুন্দর ডিজাইনের কাজ, ফাঁক দিয়ে লাইট জ্বলছে। বাথরুমের কথা না বললেই নয়, এর সাথে আছে সুন্দর টিভি,
যা চালালেই মনে হবে হোটেল ম্যানেজার নিজে এসে বলবে, স্যার কোন চ্যানেলটি দেব। ওয়াইফাই ফ্রি, কাপ জগ, সাথে আছে চা, কফি, দুধের প্যাকেট, বিভিন্ন কিছু। মানে এত কিছু ফ্রি যে হোটেলেও হয়তো ভাবছে, তার সাথে জলও ফ্রি। দূর, লস হয়ে যাচ্ছে, হয়তো হোটেল ভাবছে। আমাদের এখানে আরও অনেক কিছু ফিচার্স অ্যাড করা ছিল, যেমন ব্রেকফাস্ট ছিল, আর সমগ্র প্যাকেজ মিলে আমাদের পড়েছিল 2800 টাকা। তবে 5 স্টার রিসর্ট, সেক্ষেত্রে একটু দাম বেশি পড়তেই পারে। বাইরের ব্যালকনিতে এসে দাঁড়ানোর সময় আমি দেখলাম নিচের এত সুন্দর ভিউ, যেখানে স্নান করছে সবাই, নিজেদেরকেও স্নান করতে ইচ্ছা হচ্ছে। অবশ্য করেছিলাম পরে। এইভাবে সব কিছু দেখতে দেখতে অনেকটাই কষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বর্তমানে এখন ফ্রেশ হওয়ার পর কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব বিচে এবং সেখানকার মজা অনুভব করব। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি ঘড়িতে 9টা বাজে। ব্রেকফাস্ট ফ্রি এই শব্দ শুনে এক লাফে উঠে পড়লাম। নেমেই দেখি ব্রেকফাস্টের এক বাফেট সাজানো, ডিম সেদ্ধ, লুচি, তরকারি, ঘুগনি, ব্রেড, বাটার, তরমুজের ফালি, 4-5 রকমের মিষ্টি, জুস, মানে একদম রাজা বাদশার খাওয়া। আমি তো থালায় এমনভাবে নিলাম যে ওয়েটারও অবাক। স্যার, দুপুরের লাঞ্চও এখানেই সেরে নিচ্ছেন? পরের দিন বিকালবেলা চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে এবং সেখানে গায়ে হাওয়া লাগাতে, আর নিজেকে হিরো ভাবছি আর সমুদ্রের স্রোত দেখছিলাম। এক দৃশ্য, মানে পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। কত সুন্দর লাগছে। তারপর শুরু হলো সাগরের অভিযান। সেলেব স্টাইলে স্নান, ব্রেকফাস্ট শেষ করে সোজা সাগরের পাড়ে। পরের দিন 4 জন বন্ধু একই রকম পোশাক পরে একদম হিরোর মতো হেঁটে যাচ্ছি। একজন এমন হাঁটছে যেন শাহরুখ খান দিলওয়ালে স্টাইলে আছে, আরেকজন মনে হচ্ছে সালমান ভাই জয় হো করতে করতে ঢেউয়ের দিকে এগোচ্ছে। তৃতীয় জন তো পুরো ঋত্বিক রোশন, ঢেউ নেমে এমন নাচছে যেন ক্যামেরা লুকিয়ে ভিডিও করছে। আর আমি তো একদম নিজেকে প্রভাস ভাবছি, বাহুবলী স্টাইলে ঢেউয়ে যুদ্ধ করতে নেমে গেছি। 2 ঘন্টা সাগরে এমন স্নান করলাম, এমন হাসাহাসি করলাম, যেগুলো হয়তো আমার ক্যামেরার মধ্যেই নেই। যে নিজের মনকে বললাম, ভাই এত আনন্দ তো বিয়ের দিনও পাবি না। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে, সবাই সবার ব্যাগ নিয়ে রয়েছে, এক যে গুছাচ্ছে। এখনই আমরা রওনা দেবো বাসের উদ্দেশ্যে এবং বাস আমাদের রয়েছে 12:30-এ। 12:30-এ 50 টাকা বেশি নিয়েছে, 600 টাকা করে আর কি, বলছে 25,000 বলতে। ঠিক আছে, ঘোরাঘুরি শেষ, আর 2 রাত 3 দিন কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরছি। আর এখন আমরা আছি বাসে। আমরা এখন ফিরছি সকাল দুপুর 1:05-এর সময় এই বাসে উঠেছিলাম, আর এখন বাজে 9টা বাজে গেছে। আমরা এখন 2 জন আছি, বাস সবগুলো ফাঁকা, আর ওইদিকে 2 জন আছে আমাদেরই টিমের, অর্থাৎ লাস্ট সীমান্তে। ঠিক আছে, তো দীঘার জার্নি সম্পূর্ণ হলো। অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম হয়ে গেছে নদীতে, ওই সমুদ্রে ঝাপাঝাপি করে। ওকে, বাই, টাটা, দেখা হবে পরের ভিডিওয়ে।